হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অভাজনের দণ্ডবত। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে একটু হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। তো ভক্তিশাস্ত্র নিয়ে একটু আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে, আমরা অনেকে আছি একটু যদি বেশভূষা, একটু তিলক সেবা করি, তো একটু যদি সেজে নেই, তো মনে করি আমরা অনেক বড় সাধু হয়ে গেছি, বা আমার মতো আর কে আছে, এমন ধরনের আমরা মনে ভাবনা করি। শাস্ত্রে হ্যাঁ এমনটাও আছে, যার বদনে হরিকথা, কৃষ্ণ কথা, যার এই দ্বাদশ সঙ্গে সেই তিলক, মালা, শিখা, শাস্ত্রে বলছে না তারাই সাধু, এবং এটা প্রমাণিত তাকে সাধু বলিয়া মান্য করিবে। হ্যাঁ, এটা ভালো যে তাদেরকে সাধু বলিয়া মান্য। এবার সাধুদের জন্যও রয়েছে যে তুমি যদি প্রকৃত সাধু হও, তাহলে কমপক্ষে তোমার ভিতরে সেটা 26টা লক্ষণ দেখা যাবে। আচ্ছা বাবা, তাহলে আমরা অনেক কিছু সেজে নিয়েছি, 26টা লক্ষণের মধ্যে যদি 6টা লক্ষণও না থাকে, তাহলে কি করে আমি দাবি করতে পারি যে আমি সাধু? এবার আমার কোনো কিছুই সংযম হলো না, তাহলে এটা লোকে কি বলবে? ভগবান শাস্ত্রে বলেছেন যে না, যাকে এইভাবে দেখবে তাকে সাধু জ্ঞানেই তুমি ভাববে বা তাকে সম্মান করবে। তাকে যদি সেই সম্মান করা হয়, কাউকে যদি আমরা পোশাকে দেখি তার সাধু বেশ, তার ললাটে তিলক দেখি, গলায় তুলসীর মালা দেখি, শিখা দেখি, তাহলে ভাবতে হবে তিনি সাধু। তাকে যদি সাধু বলে সম্মান করা হয়, এবারে সেই সাধুকেও তো চিন্তা করতে হবে, তাহলে শাস্ত্রে কি বলছে আবার, এই সাধুই যদি আমাকে সম্মান করে সাধু বলে, তাহলে আমার আবার শাস্ত্রের নির্দেশগুলো তো মানতে হবে। তাহলে শাস্ত্রে বলছে যে এই লক্ষণটা থাকতে গেলে কমপক্ষে 26টা লক্ষণ তার ভিতরে থাকা দরকার। এখন 26টা না পারি, ও তো 10টা তো থাকবে, 15টা তো থাকবে। এবারে দেখা যায় ওই 6টাও নেই, তাহলে কি করে ওনাকে মানা যাবে? যার জন্য ওনার আচরণ দ্বারা গিয়ে উনি ঠকে যায়, যার জন্য মানুষের সঙ্গে কথা বলতে গিয়েও ওনার ঝগড়া লেগে যায়। কেন লেগে যায়? এই যে নিয়মগুলো আছে, যে শাস্ত্রের নির্দেশগুলো আছে, এগুলো উনি ভালো করে দেখে না, ভালো করে শ্রবণ করে না, আর সেগুলো অভ্যাসের দ্বারা কখনো চেষ্টাও করে না যে এগুলো আমাকে সংযম করতে হবে। এই জন্য আমরা শুধু মুখে দাবি করি যে না আমরা সাধু। তাহলে এখানে সাধু যাদের বলছে, তাহলে এর যে কি আচরণদার সেগুলো আমরা একটু দেখব। আসুন, হরে কৃষ্ণ, দেখি। তাহলে সাধু তিনি যাহার চিত্ত শুদ্ধ তত্ত্বময়। তাহলে যে সাধু হবে তাহার কি বলছে? চিত্ত শুদ্ধ তত্ত্বময়। কথাগুলো আমরা যেন মন প্রাণ দিয়ে শ্রবণ করি, কেন প্রত্যেকটা কথার মানে আছে। তাহলে এখানে সাধু তাকেই বলছে যাহার হৃদয়, মানে যাহার চিত্ত, আমার এই মনটা, চিত্তটা, দেহটা, তাহলে কি বলছে? শুদ্ধ। শুদ্ধ মানে পরিষ্কার। কেন শুদ্ধ বলছে? যে না, আগে তোমাকে শুদ্ধ রাখতে হবে। মহাপ্রভু নবদ্বীপে অনেক বাড়ি ছিল, আমরা যেটা শাস্ত্রে দেখতে পাই। এখনো ভাগ্য হলো না শ্রীবাস অঙ্গনে যাওয়ার। যাই হোক, শাস্ত্রে যেটা পাই, শুনতে পাই, সেটাই বলছি। তাহলে নবদ্বীপে অনেক বাড়ি ছিল, এত বাড়ি থাকা সত্ত্বেও মহাপ্রভু কেন শ্রীবাস অঙ্গনটা বেছে নিলেন? আর কোথাও কি বাড়ি ছিল না? তাহলে শ্রীবাস অঙ্গনটা কেন বেছে নিলেন? অন্য বাড়িতেও নৃত্য করা যেত, অনেক আনন্দ করা যেত, হরিনাম সংকীর্তন করতে পারত, কেন শ্রীবাস অঙ্গন নিল?
তত্ত্বটা কি বোঝাচ্ছেন মহাপ্রভু, কি শিখিয়ে গেলেন? যে শ্রীবাস অঙ্গন, তাহলে শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, আর বাস তাহলে একটা জায়গা, যে জায়গাটা, তাহলে অঙ্গনটা হচ্ছে একটা আমাদের সেই যে অঙ্গনে মহাপ্রভু নৃত্য করলো, তাহলে এই দেহ, তাহলে শ্রীবাস আমাদের এই সুন্দর দেহ, এই জায়গাটা, এই বাসাটা যদি সুন্দর না হয়, শুদ্ধ না হয়, পরিষ্কার না থাকে, তাহলে সেই অঙ্গনে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য কখনো নৃত্য করে না। যার জন্য বলছে যে শ্রীবাস অঙ্গন, তাহলে সেই অঙ্গনটা হচ্ছে পবিত্র। তাহলে প্রত্যেকটা মানুষের হৃদয় মাঝে সেই ভগবান পরমাত্মা রূপী যে বিরাজ করছেন, তাহলে সেই জায়গাটা আমাদের সেই শ্রীবাস অঙ্গনটা যদি আমরা পরিষ্কার না রাখি, একটা মানুষকে যদি আমরা বসতে দেই একটা নোংরা জায়গায়, সেখানে জঙ্গল অনেক কিছু আবর্জনা আছে, সেখানে তাকে যদি বসতে দেওয়া হয়, বা সেখানে সে বসতে পারবে, বা তাকে বসতে দেওয়াটা কি ঠিক? এটা তো নিজের বিবেককে প্রশ্ন করলেই পাওয়া যায়। তাহলে কখনো এটা ঠিক নয়। তাহলে একটা অতিথিকে বসতে দিলে তাহলে একটা পরিষ্কার জায়গায় বসতে দিতে হয়। তদ্রূপ আমাদের মানব দেহের মধ্যে সেই পরমাত্মা রূপী ভগবান আমাদের হৃদ মাজারে আছে। সেই হৃদয় মাজারে আমরা কি করি? যত আবর্জনা রেখে দেই, যত খারাপ বস্তুগুলো রেখে দিচ্ছি। এবার খারাপ বস্তু বলতে এখানে কি বোঝা যায়? তাহলে এবার একটা মানুষ যদি মারা যায়, আমরা ঘরে রাখতে পারি কি বাবা? ঘরে রাখতে পারি না। তাহলে কেন রাখি না? না দুর্গন্ধ হবে, তো অনেক জীবাণু ছড়িয়ে যাবে, হয়তো কারো ব্যাধিগ্রস্ত হয়ে যাবে, যার জন্য আমরা শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিই, হয়তো কাউকে মাটির নিচে সমাধি দিয়ে দিই, এই তো, যাতে পরিবেশ সুস্থ থাকে। তাহলে শ্মশানে নিয়ে যাই, কাকে নিয়ে যাই? যে মানুষটা মারা যায়, প্রাণ পাখি যার বেরিয়ে যায়, সে আমরা মৃত বলে ঘোষণা করি, আর তাকে শ্মশানে নিয়ে গিয়ে আমরা তাকে পুড়িয়ে ফেলি। তাহলে শ্মশান একটা আমরা ভাবি অপবিত্র জায়গা, সেখানে গেলে স্নান করতে হয়, তাই তো? তাহলে এবারে সেই আমাদের মন্দিরটা এতটাই পরিষ্কার ভগবান দিয়েছে কি? তাহলে এই মন্দিরে আমরা কি করছি? যত নোংরা ফেলছি, যত আবর্জনা ফেলছি, তাহলে সেই নোংরা আবর্জনার মধ্যে যদি একটা কোনো অতিথিকে বসতে দেওয়া না যায়, এটা যদি বিবেক প্রশ্ন করে, তাহলে এই ভগবানকে আমরা কোন হৃদয় মাঝে বসে রেখেছি? তাহলে এই জায়গাটারও পরিষ্কার করার অনেক দরকার আছে। যার জন্য সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে বলল, যে কেন? তারা তোমাকে শিখিয়ে দিবে, বুঝিয়ে দিবে, হাতে ধরে শিখিয়ে দিবে কিভাবে তোমার সেই জমিটা পরিষ্কার করা দরকার, সেই জায়গাটা কিভাবে পরিষ্কার রাখা দরকার, তারা নির্দেশ দিবে। সেই উপদেশে তোমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা কি করছি? যে তাহলে এখানে কি চিত্তটা শুদ্ধ রাখতে হয়। তাহলে এখানে কি বলছে? শুদ্ধ, তাহলে পরিষ্কার রাখতে হবে। আর কি বলছে? তত্ত্বময়। তাহলে তত্ত্বময় মানে তত্ত্বের মধ্যে আমাকে সেই মত্ত হতে হবে। শুধু পৃথিবীতে এসেছি, যে জন্ম নিয়েছি মানবকুলে, ভালো মন্দ খাবো, একটু সুখে থাকবো, বাড়ি ঘর তৈরি করব, অনেক মনের বাসনা পূর্ণ করব, সন্তানাদি সৃষ্টি করব, দাম্পত্য জীবন আমার আনন্দে কাটবে, এটা নয়। তাহলে আসল তত্ত্বটা হচ্ছে কি? কোথা থেকে এসেছিলাম, আবার কোথায় ফিরে যাব, আসার কারণটাই বা কি, কি করার জন্য এসেছি, প্রকৃত ধর্মটা কি, প্রকৃত কর্মটা কি, যেটা জানি না সেটা জানার জন্য আসা, যেটা ভুলে গেছি
সেটা জানার জন্য আসা। কিন্তু সেই তত্ত্বই যদি আমাদের জানা না হয়, তাহলে আমাদের সেই অতত্ত্বের মধ্যেই থাকতে হয়। তাহলে সেই তত্ত্বটাই আমাদের জানতে হবে। কে আমি, কোথায় ছিলাম, কোথায় আমার বাসা ছিল, এবার কোথায় এসেছি, এবার কাকে আশ্রয় করে আমি আবার সেখানে ফিরে যেতে পারবো, এই তত্ত্বটা জানতে হবে। যার জন্য এখানে বলছে শাস্ত্রে যে কি, যার চিত্ত শুদ্ধ তত্ত্বময়, সে কি, তিনি সর্বত্র সমদর্শী। যে এই তত্ত্বের মধ্যে আছে, এই প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে আছে, সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে তিনি এই তত্ত্বগুলোকে জানবে। জানার পর উনি খুঁজবে, তখন তিনি সমদর্শী, সব কিছুতে তার সমতা ভাব, নির্লোভ, কোনো কিছুর প্রতি তার লোভ নেই, আকাঙ্ক্ষা নেই। আর কি, ক্রোধহীন। তাহলে দেখুন, রূপ গোস্বামী ক্যাটাগরিতে আছে। তাহলে এই যে 6টা বস্তু, 6টা আমাদের রিপু, কি কি বলছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে এই যে 6টা আমাদের রিপু, এই রিপু 6টাকে কেন বলছে? এই দস্যু, এই 6টা ডাকাত, এদেরকে দমন করতে বলছে সাধনের দ্বারা, ভজনের দ্বারা, এই ভক্তির দ্বারা তারা বশীভূত হবে। এবারে দেখুন, সামনে যে 3জন ডাকাত আছে, এদের শক্তি কিন্তু বিশাল। 6 জনের শক্তি প্রবল শক্তি, কিন্তু সামনে যে 3জন আছে বাবা, ভালো করে লক্ষ্য করুন, কে আছে 3জন? প্রথমে কাম, তারপরে ক্রোধ, তারপরে লোভ। এবার অনেকেই আমরা আছি, লেকচার মারি, অনেক কিছু বলি, এবার সামনে 3টে হিসেব করে দেখুন তো কে কে আছে। কাম কজন আমরা দমাতে পেরেছি, ক্রোধ কজন দমাতে পেরেছি, লোভ কজন সামাল দিতে পেরেছি। সাধারণ মানুষের কথা তো ছাড়ো, সাধুদের অনেক হয়ে গেলেও লোভের সামাল তারা দিতে পারে না। তাহলে ক্রোধও তারা কন্ট্রোল করতে পারে না। কেউ যদি বিপরীত কিছু বলে তো উল্টো তাকে গালাগাল দিয়ে বসে। এই ক্রোধকেও তারা কিন্তু সামাল দিতে পারছে না, যেটা চরাচরে দেখা যায়। অনেকে বলে ফেলে এইরকম, সাধু হয়েছ, তিলক করেছ, এখনো তোমার ক্রোধ গেল না, রাগ গেল না। হ্যাঁ, সাধুদের ক্রোধ থাকা ভালো, সেই ক্রোধটা কোন জায়গায় তিনি খরচা করবে? কৃষ্ণ ভজনের খরচা করো, ভগবানের কর্মে খরচা করো। রাগ করে তুমি ভগবানের জন্য কিছু করো, রাগ করে তুমি ভগবানের মন্দিরে আসো। এই ক্রোধগুলো জায়গা মতো খরচা করতে হবে, তাহলে তাকে সাধু বলবে। এবার সাধন ভজন সব কিছু করে অনেক কিছু শেখার পর 10-20 বৎসর সে সাধন ভজন করার পর যদি ক্রোধকেই কন্ট্রোল করতে না পারে, তাহলে তো সেই সাধুর নামে সে কলঙ্ক। এবার বাজারে মানুষ কি বলবে? যে সাধন ভজন করেও তো তোমার এখনো ক্রোধ দমন হলো না, তাহলে ক্রোধ থাকবে সেটা কিভাবে? যেমন শাস্ত্রে পাই, যুক্তিটা যদি মিলিয়ে নিই তাহলে অনেকটা আমাদের পথটা এগিয়ে যাবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা যেমন তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। দেহের থেকে সেই কামটা চলে যাবে না, ভূতের মতো উড়িয়ে যাবে না, সেই দেহে কাম থাকবেই। কিন্তু সেই কামটা কৃষ্ণ প্রেমে যদি কেউ রূপান্তরিত করতে পারে, তাহলে সেই কাম প্রেমে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, তাহলে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি, তাহলে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যদি কেউ কিছু করে সেটা হচ্ছে কাম। আর কৃষ্ণ প্রীতিতে যদি কোনো কিছু করা হয়, সেই কৃষ্ণ প্রীতিতে করলে সেই কামটাই প্রেমে পরিণত হয়ে গেল। সেই রকম তাহলে সেই ক্রোধ তো কারো ভিতর থেকে যাবে না, ক্রোধ সেখানেই থাকবে। এবার ক্রোধটার, সেই রাগটার তাহলে তার রূপ পরিবর্তন করে দিতে হবে।
যেটা আমার সংসারে বা বাইরে দেখানোর কথা ছিল সেটা আর সেখানে দেখাবো না। এবার এটা দেখাবো কোথায়? কৃষ্ণ ভজনের প্রতি দেখাবো। রাগ করে, সংসারে রাগ হলো, অনেকে গলায় দড়ি দিয়ে দেয়, অনেকে বিষ খেয়ে নেয়, হয়তো কাউকে খুন মার্ডারও করে ফেলে। কিন্তু না, তুমি ক্রোধ করে সংসার থেকে বেরিয়ে গিয়ে তুমি মন্দিরে বসো না, কোথায় হরিকথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, সেখানে তুমি মনটা দাও না, না খেয়ে বসে থাকো না সেই হরিবাসরে সাধু সঙ্গে, তাহলেই তোমার রূপ পরিবর্তন হয়ে যাবে। ক্রোধ থাকা ভালো, কিন্তু সেই ক্রোধটা কোন কাজে লাগাবে? হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে বলছে যে ক্রোধহীন, সদা সন্তুষ্ট, আর অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো। তো সাধু দেখবে কখনো কাহারও কর্ম করিলে সেখানে কিন্তু বর্তমান বাজারে মানুষ কিন্তু সেটা যেভাবে ব্যবহার করে, কিন্তু সাধুর সেটা কিন্তু ব্যবহার করা কখনোই ঠিক নয়। কিন্তু কিছু এই লোক সমাজে আমাদের ত্রুটিও আছে, সেই সমস্ত জিনিস সাধুরাও ব্যবহার করছে, দেখা যায়। এটা কখনো ঠিক নয়। তার কারণ ভোগে দুঃখ, ত্যাগে শান্তি। যে যত লোভ বাড়াবে তার অত ভোগ বাড়বে, আর এই ভোগে তার দুঃখ আসবে। কখনো সে কৃষ্ণ প্রেম ভক্তির দ্বারা কখনো সে মুক্তি পাবে না। কেন? ওই যে লোভ, লালসা, ভোগ, বাসনা, এটা তো তার বিরাম নেই, দিনে দিনে বাড়ছে। ও যত ভগবান দিচ্ছে সে তত চাইছে। তাহলে এখানে শাস্ত্রে কি বলছে? যে সদা সন্তুষ্ট। তাহলে যেদিন যা হয় তাই নিয়ে সুখে থাকতে হয়, শান্তিতে থাকতে হয়। কিন্তু অনেক কিছু পাওয়ার পরে, দেওয়ার পরেও সেই সাধুর যদি মন না ভরে, তাহলে তার লোভ দিনে দিনে বাড়তে থাকবে, আর এই লোভ বাড়ার কারণে তার সাধুত্ব নষ্ট হয়ে যাবে। রাজা পরীক্ষিত কখনো খারাপ ছিল না, কখনো খারাপ ছিল না। তাহলে সবাই জানে, শাস্ত্রে যেটা আমরা পাই, তাহলে তিনি ভালো বংশের একজন সন্তান। তাহলে ভালো বংশের সন্তান হওয়ার কারণে কি করলো? এই রাজ্যের প্রজাদের সন্তানের ন্যায় ভালোবাসত, ব্রাহ্মণ বৈষ্ণবদের পুজো করত। তাহলে এত সুন্দর রাজা, এত ধার্মিক রাজা, তার বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল কেন? একমাত্র কলির কারণে। এই কলি যখন তার ভিতরে প্রবেশ করলো, যখন তার স্বর্ণ মুকুটে গিয়ে বসলো, তাহলে তার সাধু বুদ্ধি ভ্রষ্ট হয়ে কুবুদ্ধি ভিতরে প্রবেশ করলো। তদ্রূপ এখানে লোক কেন সাধুকে সামাল দিতে বলছে? যে না, তুমি সদা শাকপত্র ফলমূলে উদরভরণ করে তুমি সন্তুষ্ট থাকো। এবার যদি তুমি সেই রাজভোগ খেতে চাও, তুমি যদি সেই বিলাসিতায় থাকতে চাও, তুমি সাধু হয়েছ, বৈরাগ্য হয়েছ, তুমি মাটিতে বিছানা করে থাকলেও তুমি শান্তিতে থাকবে। ঘর ছেড়ে তুমি বাইরে এসেছো সাধু হওয়ার জন্য। আবার যদি তুমি সেই অন্তর্মহলে, তুমি যদি সেই অন্তরে, তুমি যদি আবার সেই মহলের ভিতরে তুমি প্রবেশ করো, তাহলে তোমার ভিতরে তো কাম বাসনা জেগে যাবে। তা তুমি যদি সেই রাজন্য, রাজভোগান্ন তুমি ত্যাগ করে তুমি বাইরে এসেছো, সোনার থালায় খাওয়া ছেড়ে দিয়ে তুমি কলা পাতায় খেতে বসেছো, এবার যদি পুনরায় আবার তুমি সোনার থালায় খেতে চাও, রাজভোগান্ন খেতে যাও, তাহলে সেখানে তোমার লোভ জেগে যাবে। আর লোভ জেগে যাওয়া মানে কি? তোমার সাধুত্ব ধ্বংস হয়ে যাবে। এই জন্য ভগবান কি বলছে? সদা সন্তুষ্ট। তুমি সদা সন্তুষ্ট থাকো কিসে? যেদিন যা প্রভু আমায় মাপায় তাই নিয়ে আমি সুখে থাকব। যদি আজকে প্রভু ভোজন মাপায় তাই নিয়ে থাকবো, যদি আজকে না হয় তো নাই, কোনো ব্যাপার না, তার জন্য শোক করা ঠিক নয়। এখন আজকে ভালো মন্দ হলো না, তুমি থালা ঢেল মেরে তুমি দূরে
ফেলে দেবে বা কারোর সঙ্গে ক্রোধ করবে, কেন এটা হলো না, এটা নয়। যার জন্য বলছে যে সাধু হওয়া অত নয় রে সোজা, মনের ময়লা ধুইলে আগে না জেনে কেন তুমি সাধু সাজিলে। হরে কৃষ্ণ। যাই হোক, আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। তো পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে আবার হবে। তো আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। আর আমার এই হরিকথা ভাগবত কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।